প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পীরজাদা নওশাদ সিদ্দিকী সেই মহিউদ্দিন মোল্লা পঞ্চায়েত ভোটে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তাঁর বাড়ির লোকের পাশে পীরজাদা নওশাদ সিদ্দিকী কী জানাচ্ছেন সেই আর্থিক সহযোগিতা করে, আপনারা শুনুন। তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি, এখনো করে যাচ্ছি। এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন, আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি, ওটা মানবিকতা। সেই বাড়িতে আমরা পৌঁছেছি, সেই মহিউদ্দিন মোল্লার বাড়িতে। হ্যাঁ, মহিউদ্দিন মোল্লা দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এতটা আমার কষ্ট হতো না কো। আজকে সন্তান যার গেছে সে জানে, একমাত্র আল্লাহ নিচের মা কাকি ছাড়া কেউ জানে না কো। মানুষ তো দুনিয়ায় বেঈমান মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা। তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর কভারেজ করতে গেছিলাম এবং আমরা সূত্রভাবে যেটা খবর পেয়েছি, সরকারিভাবে তার মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল। সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রী এখন তার বাপের বাড়িতে রয়েছে, এখানে আসছে না। তার মা অভিযোগ করছে এখনো কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না। তার পাশে কি আপনারা এখনো আমরা দাঁড়াচ্ছি তো, এটা জিজ্ঞাসা করেনি আইসে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন, রায়নুরের ওটা নিজের এলাকা, নিজের বাড়ির এলাকা, তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি, এখনো করে যাচ্ছি। এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন, আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি, ওটা মানবিকতার দিক থাকে। তিনি কি করবেন, আমি জোর করতে পারি না ওখান থেকে, তো আমার সেই রাইটটা ওই ধরনের রাইট নাই। ফলে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিল, সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় আপনার হবে কি বলে থাকবে না থাকবে, সেটা তো আমরা জোর করতে পারি না, এটা তারই। তবে আমি আপনি যে প্রসঙ্গ করছেন, আমরা চেষ্টা করছি যাতে ওই ওই ফ্যামিলিটা যাতে বাঁচে, সেই জন্য ওই যে আমাদের যিনি আমাদের ফোন করেছে, তার স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে, অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয়, সে বিষয়টা আমরা আলোচনা করছি।